নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকেও চলে এলাম আর একটা নতুন ভূতের গল্প নিয়ে। অদৃশ বর্ধনের লেখা ভূতেরা বিজ্ঞান চায় না। চাণক্য চাকলাদার চিরকালই উটের মতো হাঁটে, কিন্তু সেদিন দুটো চাণক্য চাকলাদারকে পিঠ কুঁজিয়ে লম্বা লম্বা ঠ্যাং ফেলে ঘরে ঢুকতে দেখে চোখ কপালে তুলে ফেললাম। একেবারে একই রকমের চাণক্য চাকলাদার, এক জোড়া, যেন সন্দেশের ছাঁচ থেকে তৈরি। আমি চোখ গোল গোল করে দুজনের দিকে পর্যায়ক্রমে তাকাচ্ছি দেখে দুজনেই হাসল, এবং তখনই লক্ষ্য করলাম পার্থক্যটা। একজন হাসল কাষ্ঠ হাসি, আড়ষ্ট বদনে, আর একজন হাসল উল্লাসের হাসি, উৎফুল্ল আনন্দে। দ্বিতীয় জনই তাহলে আসল চাণক্য। চাণক্য চিরকাল হাসে এবং হাসায়। একটু গুলপট্টি মারে ঠিকই, তা আমার গা সওয়া হয়ে গেছে। অতএব কেশে গলা সাফ করে নিয়ে, আসলে ঘাবড়ে যাওয়াটা কাটিয়ে নিয়ে বললাম তেরে মেরে আসল চাণক্যকে, ছদ্মবেশী 2 নম্বরকে এনেছো কেন? মতলবটা কি? উৎফুল্ল চাণক্য আমার টেবিলের কোণে বসে পড়ে লম্বা ঠ্যাং দুটোকে দোলাতে দোলাতে ম্রিয়মাণ চাণক্যকে ধমকে বললে, দাদা রেগেছেন দেখতেই পাচ্ছ। তখনই বললাম পেছন পেছন এসো না, যাও ওই চেয়ারটায় বসো, কাছে এসো না। সুর করে নকল চাণক্য গিয়ে বসলো আমার ভাঙা চেয়ারটায়। চেয়ারের বেদ ছিঁড়ে গেছে, গর্তের মধ্যে বেশ খানিকটা ঢুকে গিয়ে আটকে গেল, এবং সেইভাবেই হাঁটু দুটো প্রায় চিবুকে ঠেকিয়ে বসে রইল। জুলজুলে চাহনি কিন্তু আটকে রইল নাম্বার 1 চাণক্যের দিকে। আমি এবার বললাম, বৎস চাণক্য, কহ অকস্মাৎ কেন এহেন রঙ্গ? আসলে চাণক্য বলল, দাদা, ক্লোনিং সম্ভব হয়েছে শুনেছেন নিশ্চয়। ক্লোনিং? আকাশ থেকে পড়লেন মনে হচ্ছে। না না, আকাশ থেকে পড়ব কেন? ডেভিড রোরভিকের ইন হিজ ইমেজ বইটা আমারও পড়া আছে। এই তো সেদিন, মানে 1952 সালে রবার্ট ব্রিগস আর টমাস কেন আফ্রিকান চিতাবাঘের নকল তৈরি করেছেন গবেষণাগারে। প্রকৃতিকে টেক্কা মেরেছেন। শুরুটা হয়েছিল প্রফেসর FC স্টুয়ার্টের কর্নেল ইউনিভার্সিটির ল্যাবরেটরিতে 1960 সালে। মনে পড়ে? হাসলো চাণক্য। হাসিটা আমার মোটেই ভালো লাগলো না, কিরকম যেন গা ছমছম করতে লাগলো। চাণক্য যেন আমার মনের ভয় আঁচ করে নিয়ে হাসির ধরন পাল্টে নিল চট করে। মোলায়েম হেসে বলল, গাজরের গা থেকে কোষ চেঁচে নিয়ে নারকেলের দুধ মেশানো পোস্টাই সলিউশনে ডুবিয়ে রেখেছিলেন প্রফেসর। আশ্চর্য ব্যাপার ঘটিয়ে ছেড়েছিলেন। কোষ থেকে সত্যিকারের গাজর তৈরি হয়েছিল। এরই নাম ক্লোনিং, বলেছিলাম আমি। চোখে পড়ে হঠাৎ চোখ দুটো শক্ত করে চাণক্য, মানে আসল চাণক্য বলল, 1968 সালে ক্যালটেক বায়োলজিস্ট ডক্টর রবার্ট এল সেনসিমার বলেছিলেন, আর বছর দশেকের মধ্যেই মানুষ ক্লোন সম্ভব হবে। মানে মানুষের কোষ ছেঁচে নিয়ে হুবহু ওই রকম গাদা গাদা মানুষ কারখানায় তৈরি করা যাবে। কিন্তু হুঁশিয়ার করেছিলেন জেমস ওয়াটসন, ডিএনএ গবেষণায় নোবেল পুরস্কার জিতেও তার মাথা ঘুরে যায়নি। মানুষ ক্লোন করতে বারণ করেছিলেন। চোখ পাকিয়েই বলল চাণক্য, চোখের রং, নাকের গড়ন, ব্রেন, মন সবই এক হবে, কিন্তু আত্মা তো এক হবে না। ফ্রাঙ্কেনস্টাইনের গড়া দানব সৃষ্টি হতে পারে, এই ভয় করেছিলেন। ঠিক কথা, JBL হ্যালডানের মতো বৈজ্ঞানিক মনে করতেন মানুষ ক্লোন অনেক অসাধারণ গুণের অধিকারী হবে। রাত্রে দেখতে পাবে, যন্ত্রণাবোধ থাকবে না, আল্ট্রাসনিক সমরাস্ত্রের আওয়াজ শুনতে পাবে না। বেটে বামন করে গড়ে তুলতে পারলে মানুষ ক্লোন বড় বড় গ্রহের মাধ্যাকর্ষণকে কলা দেখিয়ে কলোনি গড়ে তুলতে পারবে। এবার দাবরানি দিয়ে বলল চাণক্য, কখনো আমাকে অন্তত চাণক্য দাবরানি দেয় না। থামন, প্রত্যেকটা কোষের মধ্যে এমন তথ্য থাকে যা দিয়ে গোটা শরীরটাকে ফের গড়ে ফেলা যায়। লাখে লাখে গড়া যায়, তাও মানছি। কোষের জেনেটিক অ্যাপারেটাসের সুইচটা বন্ধ রেখেছেন প্রকৃতি, যাতে এই অঘটন না ঘটে। মানুষ ঘটাতে চায় সেই বিপর্যয়। গোপনে মানুষ ক্লোন তৈরি করে ফেলেছে। ছি ছি ছি। চাণক্যর কটমটে চাহনি আর সহ্য হলো না। খেপে গিয়ে বললাম,
তাতে অত চেল্লাচিল্লি করার কি আছে? আইনস্টাইনের রেখে দেওয়া ব্রেনের একটা কোষের বায়োকেমিক্যাল সাপ্রেসার হটিয়ে দিয়ে লাখ লাখ আইনস্টাইন তৈরি করা যাবে। মুখের কথা কেড়ে নিয়ে চাণক্য বললে, মিশরীয় ম্যামি রাজা তুতেনখামেনের দেহে যেটুকু ডিএনএ এখনো আছে তা থেকে লাখ লাখ তুতেনখামেনও তৈরি করা যাবে। আজ্ঞে হ্যাঁ, আপনারা যদি মানুষ ক্লোন করতে আরম্ভ করেন, আমরাও তাহলে কবরের মরা তুলে লাখে লাখে জ্যান্ত মরা বানিয়ে চলব। তো তো তোমরা মানে? আর চোখে তাকালাম 2 নম্বর চাণক্যর দিকে। সে দেখলাম একেবারে নীল হয়ে গেছে, মুখে রক্ত টক্ত কিচ্ছু নেই। অট্ট হেসে এবার বললে আসল চাণক্য। সে কি অট্ট হাসি! হাত পা ঠান্ডা হয়ে গেল আমার। দাদা, বিজ্ঞান নিয়ে বাড়াবাড়ি করতে বারণ করুন। বড় বড় বৈজ্ঞানিকরাও যা জানে না আমরা তা জানি। আমাদের ভাত মারতে এলে সর্বনাশ করে ছাড়ব। জবাব দিলাম একটা বটে, কিন্তু চিঁচি গলায়, কি 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 জানো তোমরা? হাইপার গ্র্যাভিটি নিয়ে তো খুব লম্বা লম্বা লেকচার ঝাড়ছে আপনাদের বৈজ্ঞানিকরা। পৃথিবীর মাটি থেকে 600 ফুট উঁচু পর্যন্ত সব কিছুকেই মাধ্যাকর্ষণের উল্টো একটা শক্তি ওপরের দিকে ঠেলে দিচ্ছে। তিব্বতের সাধুরা অনেক আগেই জানতো এই হাইপার গ্র্যাভিটির খবর। যোগাসনে বসে শূন্যে উঠে পড়তো। জানি আমরাও, দেখবেন। বলেই দাঁত মুখ খিচিয়ে চাণক্য টেবিলে টেরে বসা অবস্থাতেই ভাসতে ভাসতে পৌঁছে গেল কড়িকাঠের কাছে। আবার নেমে এলো টেবিলের ওপর। বলল, দেখলেন, এরই নাম লেভিটেশন। আপনাদের উজবুক বৈজ্ঞানিকদের দেওয়া নাম। এসব শক্তি আমাদের হাতের মুঠোয় বলেই আমরা। গো গো শব্দ শুনে চেয়ে দেখি চেয়ারে গেঁথে থাকা চাণক্য অজ্ঞান হয়ে গেছে। দেখে কেমন জানি মায়া হলো টেবিলে বসে থাকা চাণক্যর। বেচারা, ওই তো মুরদ। ক্লোনিং নিয়ে খুব কপচাচ্ছিল গাছতলায় বসে। গাছটা যে নিম গাছ খেয়াল নেই। আমি ভূতলৌকিক কমিটির প্রেসিডেন্ট। মগডালে বসে অলৌকিক আর অপবিজ্ঞানের গবেষণা করছি, জানেও না। প্রফেসর ঝিঝি ঝাঁকতালের সঙ্গে চ্যাংরামি। দিলাম একটা ডোজ দিয়ে, হুবহু একখানা চাণক্য চাকলাদার হয়ে লাফিয়ে নামলাম সামনে। তারপর গালে হাত দিয়ে বললাম আমি। তখনই অক্কা পেলে লাটা চুকে যেত, দল ভারী করা যেত। বজ্জাত মানুষ বৈজ্ঞানিকগুলো এমন সব দাওয়াই বার করেছে, মানুষ মরছেও না, ভূতদের পপুলেশন বাড়ছে না। তা আপনার এই আখাম্বা লম্বা সাগরেদটা দাদারে বাঁচান বাঁচান বলে অসভ্যের মতো এমন চেঁচাতে লাগলো যে আপনাকেও একটা শিক্ষা দেওয়া দরকার মনে করলাম। চলে এলাম ঠিকানা নিয়ে। কিরকম বুঝছেন? ভালো, বললাম কষ্টের সৃষ্টে। ভূতেদের আজকাল দর্শন পাওয়াও ভার। এত ভীতু, মানুষের ভয় দেশ ছাড়া, আবার আম্বাকত লাখে লাখে মরা জাগাবে। তরাক করে লাফিয়ে মেঝে থেকে কড়িকাঠের কাছে পৌঁছে গেল চাণক্যরূপীর প্রফেসর ঝিঝি ঝাঁকতাল। কড়িকাঠে মাথা লাগিয়েই লাট্টুর মতো ঘুরতে লাগলো বন বন করে। দেখলাম সেই অসম্ভব অবিশ্বাস্য দৃশ্য। ঝাঁকতালের ঘূর্ণমান দেহ থেকে রাশি রাশি চাণক্য চাকলাদার ছিটকে যাচ্ছে ঘরময় এবং ভাসতে ভাসতে নেমে আসছে মেঝের ওপর। দেখতে দেখতে ঘর গিজগিজ করতে লাগলো অজস্র চাণক্য চাকলাদারে। একই রকম দেখতে, এক রকম চাহনি, একই রকম হাঁটা। এইটুকু ঘরে এতজনের জায়গা হবে কি করে যখন ভাবছি, প্রফেসর ঝিঝি ঝাঁকতাল চোঁ করে নেমে এলো আমার টেবিলের ওপর। বডি ঘোরা থেমে গেছে, শুধু চোখ দুটো অদ্ভুতভাবে চরকিবাজির মতো ঘুরছে। রাগে নিশ্চয়, আর কোটর থেকে ফুলকি ঠিকরোচ্ছে। পাছে আবার অপবিজ্ঞানের খেলা দেখিয়ে বসে, তাই তাড়াতাড়ি বললাম, মাই ডিয়ার প্রফেসর, মাঝে মাঝে আসবেন। পিসি সরকারের ম্যাজিক টিমে আপনাকে ঢুকিয়ে দেব। এখন বিদে হন, চালা চামুন্ডাদের গায়ে ঢুকিয়ে নিন, চামসে গন্ধ ছাড়ছে। আর হবে না তো? ভৌতিক খোনা স্বরে বললে ঝাঁকতাল। কি হবে না? মানুষদের নিয়ে বৈজ্ঞানিক গবেষণা। বলে দেখব, যা ঠেঁটা ওরা। ভূত সাম্রাজ্য করে তুলব গোটা পৃথিবীতে, খেয়াল থাকে যেন। থাকবে প্রফেসর, থাকবে। এখন নিম গাছে ফিরে যান, গবেষণা অসমাপ্ত রেখে এসেছেন। তাই তো, আঁতকে উঠল প্রফেসর ঝিঝি ঝাঁকতাল। পচা মাছের টনিকটা গেল বোধ হয় 12টা বেজে। কদ্দ শুকলে শরীর যাদের নেই
তারা শরীরই পাবে এখন থেকে। একটু প্লাজমের দরকারই হবে না। গুড নাইট দাদা। গুড নাইট ঝাঁকতাল। একটা ঝড় বেরিয়ে গেল ঘরের ভিতর থেকে বাইরে, কালো ঝড়। চেয়ারের গর্ত থেকে উঠে বসলো আসল চাণক্য চাকলাদার, যাকে এতক্ষণ নকল মনে করেছিলাম। বললে, অজ্ঞান হয়নি, মটকা মেরে পড়েছিলাম। চ্যাংড়ামি করতে গেলে কেন? এতক্ষণে ফাটলাম বোমার মতো। না করলে এমন একখানা গল্প পেতেন কোথায়? বলে একটা লম্বা চুরুট ধরালো চাণক্য।